নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। ইঁচড়ের কোরমা। একটা ইঁচড়, ফ্রেশ ইঁচড় নেওয়া হয়েছে। ইঁচড়টা কেটে নেওয়া হয়েছে। এবার পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব গরম জলে একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভাপানো হোক, ততক্ষণ এদিকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, দই দিয়ে, 1 কাপ দই দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এদিকে এটাও সিদ্ধ হয়ে এসেছে। এটা জল ঝরিয়ে নেবো। এই জলটা ফেলবো না, এই জলটাও নেবো আমরা। এবার ইঁচড়টা আর আলুটা একটু হালকা করে ভাপিয়ে নেবো। ততক্ষণে ওইটা ঠান্ডা হয়ে যাক, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভাপাতে দিলাম। এবার পেস্টটা, সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে। এবার পেস্ট করে নেবো, ভালো করে একটা মুচ পেস্ট করে নেবো। পেস্ট হয়ে গেছে। এবার পেঁয়াজটা আছে, পেঁয়াজটা ব্রেস্তা করে তুলে নেবো, লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেবো। এদিকে ব্রেস্তাটাও ভাজা হয়ে গেছে। ইঁচড়টাকে হালকা করে ময়দা দিয়ে কোট করে নেবো, হালকা একটা কোট করে নিয়ে হালকা করে, একটু লাল করবো না, হালকা করে ভেজে নেবো। এবার ওই তেলে দিয়ে আবার আলুটা ভেজে নেবো। আলুটাও হালকা করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে একটু সামান্য বাটার দিয়ে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার ওই বাটা পেস্টটা ওর মধ্যে ঢেলে দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবো। এটা কষানো হয়ে গেলে এবার দই, কাজু বাদাম, কিশমিশ বাটারটা ঢেলে দেবো। এটাকেও অনবরত নাড়তে থাকবো, কারণ কাজু আছে যেহেতু লেগে যাবে। এটাকে ভালো করে কষিয়ে নেবো, একটু সামান্য কালার আসার জন্যে কাশ্মীরি লঙ্কা। এবার ইঁচড়, আলু একসাথে দিয়ে দেবো। এদিকে সাইডে আমি একটু গরম জল করে রেখেছি। এই গরম জল দিলে টেস্ট বাড়ে, ওই জন্য গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার স্বাদ মতো নুন আর একটু, যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগবে, সেই জন্য একটু মিষ্টি দিয়ে ওকে এবার হতে দেবো। বেরেস্তাটা ওপরে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার হয়ে গেল। এবার গরম মশলা, একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়ে একটু ওপরে বেরেস্তা দিয়ে সার্ভ করলাম। নতুন রেসিপি একটু খেয়ে দেখবেন, বানাবেন।